নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট। কলকাতার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 6.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া শ্রীনিকেতন 7.8 ডিগ্রি সেলসিয়াস। ভাবছেন তো আবল তাবল বকছি? আজকের দিনে গত বছর এই তাপমাত্রাই ছিল। গত বছর 1 বছর আগে 6 জানুয়ারি এইরকম হাড় কাঁপানো ঠান্ডার সাক্ষী হয়েছিলাম আমরা। অথচ দেখুন আজকে তার 1 বছর পরে 6 জানুয়ারি, পৌষ মাস সবই আছে, কিন্তু ঠান্ডাটা নেই। মানে কলকাতায় যেটা গত বছর 10.9 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা আজকে 15.5 ডিগ্রি সেলসিয়াস। কতটা বেশি গরম বলা যায়, কতটা বেশি গরম বুঝতেই পারছেন। পুরুলিয়ায় 6.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন তাপমাত্রা 10-এর ওপরে, বুঝতেই পারছেন। পশ্চিমাঞ্চলে, যেটা বারবার করে বলি যে পশ্চিমাঞ্চলেও সেই ঠান্ডাটা নেই যেটা অন্যান্য বছর বা অন্য শীতে পড়ে। কারণ একটাই, কারণ তো পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আজকে কিছু জেলায় বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। অনেক বেশি জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়াবিদরা সেটা সর্বশেষ আপডেটে জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের এই 3টে জেলাতে বৃষ্টি আজকে হতে পারে, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই 3 জেলায়। বৃষ্টি বাদলা মিটলে কি শীত পড়বে? এটা তো সবথেকে বড় প্রশ্ন। যে ডিসেম্বর জুড়ে আমরা ঠান্ডা সেভাবে পাইনি, জানুয়ারিতেও প্রায় একই অবস্থা। একদিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা ওই স্বাভাবিক পাল্লায় নেমে এসেছিল, তারপর আবার তাপমাত্রা বেড়ে গেছে। এই বৃষ্টি বাদলা, মেঘলা আকাশ, পূবালি বাতাস, এসবের হাত থেকে আমরা মুক্তিটা পাবো কবে? ভালো খবর নেই, জানেন তো। মানে আমরা আশা করছিলাম, যেটা আবহাওয়াবিদরা বলছিলেন, যে 10 জানুয়ারির পরে তাপমাত্রা কমার একটা আশা তৈরি হতে পারে। সাধারণত আমরা কি জানি, পশ্চিমী ঝঞ্ঝা এলে পরে তুষারপাত হয়। উত্তর পশ্চিম ভারতের যে হিমালয়, পশ্চিম হিমালয়, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, ইভেন আমাদের সিকিম, দার্জিলিংয়ের উঁচু অংশগুলো তুষারপাত হয়, এবং পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যায়, ওই তুষার ছোঁয়া ঠান্ডা বাতাস, যেটাকে আমরা উত্তুরে হাওয়া বা উত্তরে পশ্চিমী বাতাস বলি, নর্থ ওয়েস্টার্লি উইন্ড, সেই ঠান্ডা বাতাস দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করে। এবং এখানে ওই হাড় কাঁপানো ঠান্ডা, যেটা গত বছর কিছুদিনের জন্য হলেও জানুয়ারি মাসে পড়েছিল, এবং বেশ হাড় কাঁপানো ঠান্ডা। সমস্যা হলো এই দুটো পশ্চিমী ঝঞ্ঝার মাঝখানে একটা গ্যাপ থাকা দরকার। না হলে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতে যদি আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা চলে আসে, তাহলে ওই ঠান্ডা হাওয়াটা আসার খুব একটা সুযোগ পায় না। ওই যেটুকু সুযোগ পায় তাতে কলকাতায় 14 ডিগ্রিতে নামবে, এর বেশি খুব একটা নামবে না। এটাই আবহাওয়াবিদরা এখন দেখছেন যে 8ই জানুয়ারি নাগাদ, মানে আজকে 6, পরশু দিন নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে হাজির হয়ে যাবে। এর প্রভাবে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, দিল্লি সহ উত্তর ভারতে। অর্থাৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝা, আরও জলীয় বাষ্প, আবার বৃষ্টি, এই ফেজটা, তার মানে এই আরও একটা ঝঞ্ঝা, মানে এখন একটা ঝঞ্ঝা আমাদের পূর্ব ভারতের উপর এফেক্ট ফেলছে। এটা যেতে না যেতে আরও একটা ঝঞ্ঝা চলে আসবে। অর্থাৎ 10 তারিখের পরেই যে ঠান্ডা পড়বে, জাকিয়ে শীতের আশা আমরা রাখতে পারি, এই আশাতে জল একেবারে। কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে আসতে চলেছে, এবং এটা বেশ শক্তিশালী। সে কারণেই শুধুমাত্র পাহাড়ে যে তুষারপাত হবে, সেখানেই বৃষ্টি হবে তা নয়। দিল্লির মতো সমতল এবং উত্তর ভারতের বেশ কিছু জায়গায় 8, 9, 10 এই সময়টাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উত্তর ভারত থেকেই তো উত্তরে হাওয়াটা আসবে, সেখানেই যদি বৃষ্টি হয়, সেখানে যদি বাতাসে জল বাতাস থাকে, বাতাস ড্রাই না হয়, ফলে স্বাভাবিকভাবেই যোগান যদি ঠিক না থাকে, আমরাও সেভাবে উত্তরে বাতাসের পাবো না। এবং পাবো না বলেই তীব্রতাটা যদি না থাকে, এই তাপমাত্রা যেটা স্বাভাবিকের ওপরে রয়েছে সেটা ওপরেই থাকবে, বরং আরও কিছুটা বাড়তে পারে। এই যেমন আজকের 15.5 ডিগ্রিতে সামান্য একটু নেমেছে, এটা আবার বেড়ে 17-18 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। এবং জেলার দিকে যদি দেখা যায়, জেলার তাপমাত্রা যেটা রয়েছে সেটা ওই 13, 14, 15 ডিগ্রি আশপাশেই থাকবে। মানে পৌষের শেষে, মানে সংক্রান্তির সময় কি পাবো আমরা জানি না, কিন্তু 10, 11, 12 এই ফেজটাতেও, মানে 12 পর্যন্ত ধরে নেওয়া যায় ভালো ঠান্ডার খুব একটা আশা নেই। মানে শীতপ্রেমীদের জন্য ভালো খবর আমরা দেওয়ার চেষ্টা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ওই শুরুতে যেটা বলছিলাম, ওটা গত বছরের, ওটা পেলে তো মন্দ হতো না। পাবো কি না, আমাদের ওই পৌষের শেষের জন্য অপেক্ষা করতে হবে, মানে এই পশ্চিমী ঝঞ্ঝাটা যাওয়ার পর। সঙ্গে থাকার জন্য আপাতত অনেক ধন্যবাদ।